This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH हम बचा देगा। उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। আকাশে সেনা হেলিকপ্টার এবং অন্যদিকে মাটিতে এই মুহূর্তে সিআরপিএফ কাশ্মীর পুলিশ এবং সেনার চিরুনি তল্লাশি চলছে। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। আজ ঠোটকাটা শুরুতেই আপনারা একবার আমাদের বিগ বলের দিকে তাকান। দেখুন বিগ বল, দেখুন দেখুন এই যে সারি সারি কফিন দেখছেন, এটা আমার ভাইয়ের কফিন, আপনার ভাইয়ের কফিন, আমার বোনের কফিন, আপনার বোনের কফিন। গোনার কোনো মানসিকতা আমার নেই, আমার গলা বুঝে আসছে। দেখুন, হ্যাঁ, সংবাদ পাঠ করতে গেলে, আপনাদের খবর জানাতে গেলে অনেক সময় আমাদের যেটা প্রফেশনাল শিক্ষা, সেটা হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হয়। কিন্তু আমি কি করে করব? আমিও তো একজন ভারতবাসী। এই জায়গায় তো আমার পরিবারের লোক পড়তে পারত। বিশ্বাস করুন, আজ শুরুতেই আমার গলা বুঝে আসছে। কফিন গোনার কোনো মানসিকতা আমার নেই। এর কিন্তু একদিন প্রতিশোধ হবেই, এবং সেই সময় এগিয়ে আসছে। ভারত সরকারের তরফ থেকে আমরা তেমন ইঙ্গিতই পাচ্ছি। সন্ত্রাসকে ঝাড়ে বংশে মুছে ফেলতে হবে, সন্ত্রাসকে একেবারে উৎপাটিত করে ফেলে দিতে হবে। বিশেষ করে পাক সন্ত্রাস, আমাদের প্রতি মুহূর্তে দেয়ালের ওপারে যে সন্ত্রাসী পাকিস্তানের কারিকুরি আমাদের হজম করতে হয়, সহ্য করতে হয়। কখনো কখনো আমরা কড়া জবাব দিই, আবার সেগুলো ফুলে ফেপে ওঠে। আবার সেই সময় এসেছে, বিশ্বাস করুন। তাই বলছি, আমাদের বাংলারও 3 জন রয়েছেন, তারা এতক্ষণে তাদের দেহ বাংলায় পৌঁছেও গিয়েছে, আশা করি, যা টাইম ছিল, এখন ঘড়িতে যা সময়। ফলে আজ শুরুতেই এই ছবি আপনাদের না দেখিয়ে আমরা পারলাম না। তার কারণ হচ্ছে, যদি এই ছবি আপনাদের আমরা না দেখাই, তাহলে আসল খবর চেপে যাওয়া হবে, যা আমরা কখনো করি না। কারণ এরা প্রত্যেকে আমাদের ভাই, আমাদের বোন। সারা দিন ধরে আপনারা TV9 বাংলায় নিশ্চয়ই দেখেছেন কিভাবে নিরীহ মানুষগুলোকে কখনো বলা হয়েছে কলমা পড়ো, কখনো নিম্নাঙ্গের পোশাক খুলে ফেলা হয়েছে, তারপর গুলি চালানো হয়েছে। তাই আজকে এই কফিন দিয়ে শুরু করলাম ঠোটকাটা। এছাড়া বলার ভাষা আটকে আসছে। চেষ্টা করব সব খবর আপনাদের সামনে তুলে ধরতে, কাশ্মীর সংক্রান্ত আর গোটা দেশে কি হচ্ছে। দেখুন, বুক ফাটা কান্না বিফলে যাবে না। চোখের জলের চরম মূল্য দিতেই হবে সন্ত্রাসীদের, জঙ্গিদের এবং পাকিস্তানকে। চরম মূল্য চোকাতে হবে জঙ্গিদের। মৃত্যুর বিচার হবে একেবারে হাতে গুনে। হিন্দিতে একটা কথা আছে না, এই চটুল হিন্দি সিনেমার ডায়লগ আনতেই হচ্ছে, চুন চুনকে মারুঙ্গা। ভারত সরকার কিন্তু সেই রকম ইঙ্গিতই দিচ্ছে। আর তেমন যদি না হয়, তাহলে ভারত সান্ত্বনা পাবে না, বিশ্বও সান্ত্বনা পাবে না। তার কারণ এই সন্ত্রাস শুধু ভারতের ওপর নয়, এটা বিশ্বের ওপর সন্ত্রাস। 28 জনের প্রাণ চলে গেছে। কোনো তারা 7-এ ছিলেন না, 5-এ ছিলেন না, তারা শুধু উপত্যকা বেড়াতে গেছেন। আমাদের বাংলার 3 জন। কেন মরতে হলো এই নিরীহ নিরপরাধ মানুষগুলোকে? রাগে ফুঁসছে গোটা দেশ। আজ ইমোশন না চেপে রেখে রাগে ফুঁসছি আমরাও। উপত্যকায় টার্গেট কিলিং, নাম পরিচয় জিজ্ঞাসা করেই বেছে বেছে হত্যালীলা।
পেহেলগাঁয়ে বৈশারণ উপত্যকায় জঙ্গি হামলার শিকার বাংলার বিতন অধিকারীও। যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। টার্গেট হিন্দু পর্যটকরা। ফোনে বিজেপি নেতাকে তেমনটাই জানিয়েছেন নিহত বিতান অধিকারীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, নাম জিজ্ঞাসা করে হিন্দু পুরুষদের চিহ্নিত করা হয়, আলাদা করা হয় মহিলা ও শিশুদের, তারপরেই ঝাঁঝরা করে দেওয়া হয় গুলিতে। পর্যটকদের পরিচয় জেনে, তাদের নাম জেনে, সেই পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে পোশাক খুলিয়ে অর্থাৎ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। Targeting the Hindus to bring about a greater communal color. Targeting the Hindus to bring about a greater communal color. সাম্প্রদায়িক উস্কানি দিতেই বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন। সেই ষড়যন্ত্রের শিকার কর্ণাটকের মঞ্জুনাথ রাও। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বৈশারণে এসেছিলেন কর্ণাটকের রাও দম্পতি। তারপর बोले ना मुझे पर थी, क्या बोलते भेलपुरी खाली थी, बेलपति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। শুনলেন, হিন্দু পর্যটক জেনেই খুন। মঞ্জুনাথের স্ত্রী পল্লবী রায়ের পাশে দাঁড়িয়ে বললেন হিমাংশী নারওয়াল। জঙ্গিদের গুলিতে নিহত হিমাংশীর স্বামী নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। গত 16 এপ্রিল নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের সঙ্গে বিয়ে হয় হিমাংশীর। পেহেলগাঁওতে মধুচন্দ্রিমা এসে সব শেষ। এই মুহূর্তে বিমানবন্দরে কলকাতা এসে পৌঁছলো দুটো দেহ। সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো। আমাদের ভাইয়ের দেহ ফিরছে বিমানবন্দর থেকে, আমাদের ভাইয়ের দেহ বেরিয়ে আসছে। দেখুন সেই ছবি, কলকাতা বিমানবন্দরে বিতান অধিকারীর দেহ ফিরল। উপত্যকার এই গণহত্যায় 3 বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে, তাদের দেহ ফিরল বাংলায়। গোটা বাংলা এখন শোকাতুর, শোকে কাতর। মোট 3 জনের মৃত্যু হয়েছে এই জঘন্য নারকীয় ঘটনায়। 2 জনের দেহ এই মুহূর্তে ফিরল বলে আমরা জানতে পারছি, সেই ছবি দেখাচ্ছি। সমীর গুহ এবং বিতান অধিকারীর দেহ ফিরল। রাজ্য বিজেপির নেতৃত্বকেও আমরা সেখানে দেখতে পাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন এবং বিজেপির অন্য নেতারাও সেখানে রয়েছেন। তারা ধিক্কার দিচ্ছেন এবং একই সঙ্গে সবার চোখে জল। কিছুক্ষণের মধ্যেই যোগ্য জবাব, হুঙ্কার দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কাউকে রেয়াত নয়, উচিত শিক্ষা দেবে ভারত। মোদির বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, বৈঠকে রয়েছেন শাহ, রাজনাথ, অজিত ডোভাল, জয়শঙ্কর মানে বিদেশ মন্ত্রী। 3 বাহিনীর প্রধানরাও রয়েছেন বৈঠকে। ভারতের প্রত্যাঘাত কি কেবল সময়ের অপেক্ষা? অন্তত সরকারের তরফ থেকে সেই রকমই ইঙ্গিত আমরা পাচ্ছি, রাজনাথের কথাতেও সেই রকম ইঙ্গিত। এবং একই সঙ্গে গোটা দেশ জুড়ে এই রকম জনমত তৈরি হয়েছে। হামলাকারীদের রেয়াত নয়, এমন জবাব দেওয়া হবে গোটা বিশ্ব তাকিয়ে দেখতে থাকবে ভারতের শক্তি। কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, একবার শুনে নিন। घटना के मद्देनजर
भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, তিনি এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন, পেহেলগাঁও থেকে কিছুটা দূরে। আমরা কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, যে হাই প্রোফাইল বৈঠকের কথা আমরা সাধারণ মানুষকে জানাচ্ছি, তার আউটকাম, তার নির্যাস কিছু কি বেরিয়ে এলো? দেখো, গতকাল থেকে যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি তা থেকে একটা বিষয় স্পষ্ট যে ভারতের তরফ থেকে এবার যে পদক্ষেপ করা হবে, নয়াদিল্লি যে প্রত্যাঘাতের কথা ভাবছে তা এক কথায় বেনজির, তা এক কথায় এর আগে কখনো হয়নি, তা কিন্তু অভিজ্ঞতা থেকেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকেও সেই ইঙ্গিত স্পষ্ট। তিনি বলেছেন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আপাতভাবে যে তথ্য আমাদের কাছে আসছে যে 3 বাহিনীর প্রধানের কাছ থেকে যে রিপোর্ট নেওয়া হচ্ছে তাতে সমর সজ্জার ক্ষেত্রে, সামরিক অভিযানের ক্ষেত্রে ভারতের প্রস্তুতি এই মুহূর্তে কোন পর্যায়ে, সেই বিষয়টি মূলত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানতে চাইছেন। দ্বিতীয়ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরপর দুদিন অর্থাৎ গতকাল এবং আজ প্রায় দিনভর তিনি ছিলেন এই এলাকায় এবং কাশ্মীরে থেকে তিনি বিভিন্ন এজেন্সির প্রধানদের সঙ্গে শুধুমাত্র বৈঠক করেননি, তিনি সরজমিনে একেবারে গ্রাউন্ড জিরো তিনি খতিয়ে দেখে গিয়েছেন এবং সেই রিপোর্ট তিনি প্রধানমন্ত্রীর সামনে রাখবেন। একদিক থেকে ইন্টারনাল সিকিউরিটি, অপর দিক থেকে সীমান্ত পেরিয়ে যদি প্রত্যাঘাতের ভাবনা চিন্তা করা হয় তার রূপরেখা কি হবে। সূত্র মারফত আমাদের কাছে যে খবর আসছে সেই বিষয়গুলি নিয়েই চুলচেরা বিশ্লেষণ করছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ভার্সন নেই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক জ্যোতির্ময়, খুব দ্রুত একটা সংক্ষেপে আর একটা উত্তর তোমার কাছে প্রত্যাশা করব। দেখো, সমস্ত বিশ্বের বড় শক্তিধর রাষ্ট্রগুলো সবাই ভারতের পাশে দাঁড়িয়েছে, এমনকি যাদের এই হামলায় উস্কানি বলে মনে করা হচ্ছে সেই পাকিস্তানও কিছুটা ওই আমরা বলি ন্যাকামো, তারা ভণ্ডামি করে নিন্দা করেছে এবং তারা দায় অস্বীকার করেছে। ফলে ভারতের কাছে এখন জোরদার জবাব দেওয়ার একটা আন্তর্জাতিক পরিবেশে যে সাপোর্ট লাগে সেটাও রয়েছে, তাই তো? সেই সাপোর্ট 100বার রয়েছে, কিন্তু সেই জবাবটা কিভাবে দেওয়া হবে আমাদের নজর মূলত সেদিকেই থাকছে। তাকে কূটনৈতিক স্তরে প্রতিবাদ করে বা কূটনৈতিক স্তরে আরো বিচ্ছিন্ন করে পাকিস্তানকে জবাব দেওয়া হবে, নাকি সামরিক অভিযান চলবে, এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বড়ভাবে সামনে আসছে। এবং অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, তোমার সঙ্গে পরে আমরা আবার দেখা করব। হাতে গরম প্রমাণ পাক যোগের, পাকিস্তানের মদতেই হামলা, জঙ্গিদের ষড়যন্ত্র হয়েছে ওপারে বসে, হাতে গরম প্রমাণ গোয়েন্দাদের হাতে। আর লজ্জার মাথা খেয়ে নিন্দার ভণ্ডামি পাক সরকারের, যেটা বলছিলাম। আচ্ছা বলুন তো, যেখানে হামলা হয়েছে সেখানে পাকিস্তান ছাড়া আর কোন দেশের লোকের পক্ষে মদত দেওয়া সম্ভব? আর কোন দেশের লোকের পক্ষে জঙ্গিদের হাতে, সেখানে কোন দেশের সরকারের পক্ষে, কোন দেশের গুপ্তচর বাহিনীর পক্ষে সম্ভব সেখানে হামলার রসদ জুগিয়ে দেওয়া? হ্যাঁ, হতে পারে আমাদের এদিকার যারা জঙ্গি তারাও হয়তো ছিল, কিন্তু মদত এবং রসদ তো সেদিক থেকেই এসেছে। এই জন্যই বলছিলাম যে নিন্দার ভণ্ডামি। সে দেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করেছে, নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে পাকিস্তান, কিন্তু ভারত কি তাতে আদৌ গুরুত্ব দিচ্ছে? আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কথা বলা হয়েছে। তবে মজার কথা কি জানেন, হামলার নিন্দা করেন পাকিস্তানের বিদেশ মন্ত্রক। ও দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় তাদের কোনো হাত নেই। পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফের মন্তব্য, ভারতেরই একাধিক রাজ্যে নাকি বিদ্রোহ চলছে। দেখুন, এটা কি নিন্দার ভাষা হতে পারে? ভারতেরই একাধিক রাজ্যে নাকি বিদ্রোহ চলছে। আপনি বলুন তো, আমরা তো পশ্চিমবঙ্গবাসী, আপনি ওই রাজ্যে বাস করেন, কোন রাজ্যে বিদ্রোহ হয়েছে এই ঘটনা নিয়ে বলুন তো? আমাদের যে ভাইদের কফিন দেখালাম, এদের পাশে গোটা দেশ নেই, আপনি নেই, আমি নেই, কোথায় বিদ্রোহ চলছে? কে একটা উড়ো কি বললো তাতে পাত্তা দেওয়ার, গুরুত্ব দেওয়ার দরকার কি আছে? আগে তো দেশ। এবং তার মতে, অর্থাৎ পাক বিদেশমন্ত্রীর মতে, এই হামলায় কোনো বিদেশি হস্তক্ষেপ নেই, বরং তা স্থানীয় বিদ্রোহের ফল। কি বুঝলেন? এখনো পাকিস্তান নোংরা রাজনীতি করে চলেছে, চোরের মায়ের বড় গলা আমরা যাকে বলি, অথচ সবই জলের মতো
স্পষ্ট আপনার কাছে এবং আমার কাছে। চিরদিনই পাকিস্তানের বিষ নজর রয়েছে আমাদের দেশের ওপর, আর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলাতেও সেই পাক যোগের হাতে গরম প্রমাণ মিলেছে। ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত এই গণহত্যার পরিকল্পনা হয়েছে সীমান্তর ওপারে, আর এই গণহত্যাকে কার্যকরী করতে অর্থাৎ এক্সিকিউট করবার জন্য ইতিমধ্যেই 4 জনকে চিহ্নিত করতে পেরেছেন গোয়েন্দারা। এই 4 জনের মধ্যে 2 জন এই কাশ্মীর উপত্যকার বাসিন্দা হিসেবে দাবি করছেন গোয়েন্দারা, বাকি 2 জন তারা কিন্তু পাখতুন নাগরিক। হামলাকারী জঙ্গিদের সঙ্গে ছিল AK-47, বুলেট প্রুফ জ্যাকেট ও বডি ক্যামেরা। বৈশারণে বারবার রেকি করেই হামলা বলে সন্দেহ গোয়েন্দাদের। পেহেলগাঁও গণহত্যার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামে একটি সংগঠন। উপত্যকার এই জঙ্গি সংগঠন খুব নতুন গজানো একটি জঙ্গি সংগঠন, যে সংগঠনকে গোয়েন্দারা মনে করেন এটি নতুন কোনো সংগঠন নয়, এটি জেশ এবং লস্করের ছায়া সংগঠন, অর্থাৎ সীমান্তর ওপার থেকে নিয়ন্ত্রিত হয় এই সংগঠন। হামলার মাস্টার মাইন্ড লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ। গোয়েন্দা সূত্রে খবর, মাস 2 আগে পাক সেনাবাহিনীর কর্নেল জাহিদ জারিনের আমন্ত্রণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যায় সাইফুল্লাহ। ভারত বিরোধী জিহাদি বক্তৃতাও দেয়। পাক অধিকৃত কাশ্মীরেও সভা করে, ভারত বিরোধী বিষ ছড়ায়, হুঙ্কার দেয় 2026-এর 2রা ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর দখল করবে। সশস্ত্র জঙ্গিদের সামনে সাইফুল্লাহ ঘোষণা করে কাশ্মীরে জঙ্গিরা হামলা চালাবে। যৌথভাবে সভার আয়োজন করেছিল পাক গুপ্তচর সংস্থা ISI ও পাক সেনা, আর তারপরেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। এই ধরনের হামলা করে ভারতকে কোথাও একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতও পাল্টা চ্যালেঞ্জ করছে এদেরকে যে কোনোভাবে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে নিকেশ করার চেষ্টা তারা করছে। শুধু হামলাকারী জঙ্গি নিকেশই নয়, হামলায় মদতদাতাদেরও সমুচিত জবাব দেওয়া হবে। এমন জবাব দেওয়া হবে গোটা বিশ্ব দেখবে। কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। কাশ্মীর থেকে রয়েছেন আমাদের আর এক সতীর্থ, আর এক প্রতিনিধি সিজার মণ্ডল, তার সঙ্গে কথা বলবো। সিজার, দিনের বেলার ছবি দেখছিলাম, একের পর এক প্রতিবেদন তোমরা পাঠিয়েছো, সেই প্রতিবেদন দেখে আজ বাঙালি শোকে মুহ্যমান, গোটা দেশ গোটা রাজ্য। দিনের ছবি দেখছিলাম, এখন তো রাত, রাতের কাশ্মীরটা আজ ঠিক কেমন তোমার কাছে জানতে চাইবো। দেখো, রাতের কাশ্মীরের কথা বলতে গেলে তুমি একটু আগে পাক মন্ত্রীর যে কথা উদ্ধৃত করলে সেখানটা কিন্তু সম্পূর্ণ বিরোধিতা দেখা যাচ্ছে এই কাশ্মীরের বুকে। কারণ তিনি যেখানে বলছেন যে ভারতের মধ্যে কোনো বিদ্রোহ থেকে এই ঘটনা, সেখানে কোনো ধরনের বিদেশি রাষ্ট্রের যোগ নেই। এখানে দাঁড়িয়ে কাশ্মীরের বুকে দাঁড়িয়ে, শ্রীনগরের বুকে দাঁড়িয়ে বা পেহেলগাঁওর বুকে দাঁড়িয়ে সেখানে কিন্তু সাধারণ মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আজকে সারাদিন শ্রীনগর থেকে শুরু করে কাশ্মীর গোটা উপত্যকা বন্ধ পালন করেছে। কারোর ডাকে নয়, কোনো সংগঠনের ডাকে নয়, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এই গণহত্যার প্রতিবাদে তারা আজকে বন্ধ পালন করেছেন। আজকে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে, সেটা ডাল লেকের ধারে হোক, শ্রীনগরের বিভিন্ন এলাকায় হোক, সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ প্রোটেস্ট করছেন এই গণহত্যার প্রতিবাদে। কারণ কোথাও এই গোটা উপত্যকার মানুষ বুঝেছেন এই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যা কার্যত তাদের পেটে লাথি মারছে, তাদের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। চক্রান্তটা সাধারণ কাশ্মীরবাসীর বিরুদ্ধে, উপত্যকার মানুষের বিরুদ্ধে, এবং সেখান থেকেই কোথাও তারা কিন্তু এবার প্রতিবাদে সামিল হয়েছেন। এই সামিল মানে কাশ্মীরবাসীর কাছে, আমি বলছি কাশ্মীরবাসীর কাছে উইদাউট এনি কালার, কোনো বায়াস না রেখে এইটা পরিষ্কার যে পুরোটাই পাকিস্তানের পাকিস্তানি মূল চক্রী এবং তাদের মাজা ভেঙে দিতে চাইছে পাকিস্তান, এই মেসেজটা তো গেছে একদমই। কারণ আজকে ডাল লেকের ধারে যেভাবে জাতীয় পতাকা হাতে সেখানকার সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শহরবাসী যেভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, সেখান থেকে এটা খুব স্পষ্ট গোটা উপত্যকার বুকে এই ধরনের প্রতিবাদ কিন্তু এর আগে এই উপত্যকা দেখেনি। কারণ সেখানে তারা বুঝতে পারছেন গতকালের যে ঘটনা ঘটেছে সেই ষড়যন্ত্র কিন্তু মূল ভিকটিম সাধারণ কাশ্মীরবাসী। কারণ গত কয়েক বছরে যেভাবে পর্যটনকে কেন্দ্র করে, পর্যটনের পায়ের ওপর দাঁড়িয়ে তারা নিজেদের অর্থনীতিকে, যেভাবে তারা অর্থনীতির যে বৃদ্ধি বাড়বাড়ন্ত হচ্ছিল, সেখানেই কুড়ুল মারার চেষ্টা করেছে
পাক মদতপুষ্ট জঙ্গিরা, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে পরে আবার আমরা যোগাযোগ করব। জঙ্গিদের নৃশংস হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রক্তাক্ত ভূস্বর্গের সেই ছবি একবার দেখুন। শ্রীনগরের রাস্তার ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ তাদের দখলে কার্যত আজকে শ্রীনগরের রাস্তাঘাট সম্পূর্ণভাবে চলে গিয়েছে। প্রত্যেকটা গাড়িকে আটকানো হচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। কোনো রকম সন্দেহজনক গতিবিধি যদি কোথাও দেখা যায়, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বা গাড়িকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। 370 দ্বারা প্রত্যাহারের পর আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য যেভাবে সাজো কার্যত রণসাজে সেই শ্রীনগর বা কাশ্মীর সেজে উঠেছিল, আবারও ঠিক সেই ছবির পুনরাবৃত্তি এই মুহূর্তে কাশ্মীরে দেখা যাচ্ছে। বেছে বেছে হিন্দুদের খুন করেছে জঙ্গিরা। তাদের হাত থেকে মেশিন গান ছিনিয়ে নিতে গেছিলেন স্থানীয় বাসিন্দা সঈদ আলী হুসেন শাহ। জঙ্গিদের AK-47 ঝাঁঝরা করে দেয় আদিলের শরীর। টাট্টু ঘোড়া চালিয়ে বৃদ্ধ বাবা মা 3 বোনের পরিবার টানতেন আদিল। उसने उनको बोला, मिलिटेंट थे कौन थे, उनको बोला कि आप ये इनको बेगुनाह क्यों मारते हो। उसी वजह से उसको 2-3 गोलियां लगी, जिससे वो शहीद हो गए। घर में और कोई नहीं है कमाने वाला? ना हाँ। ये वहाँ पे घोड़ा चलाता था? घोड़ा चलाता था। জঙ্গিরা যখন হিন্দু বেছে বেছে খুন করছে, ঠিক তখনই ভূস্বর্গ শুনছিল স্থানীয় এক মুসলিম বাসিন্দার অভয় বাণী। ভয় পাবেন না, कोई बात नहीं, हम हैं हम आ रहे हैं, आप टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। खुदाया, कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है ना, वही साहब, ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ है, आपको कोई टेंशन नहीं मैडम, आप कोई टेंशन मत लें, हम साथ में। গত রাতেই প্রতিবাদ মিছিলে নেমেছিলেন উপত্যকার মানুষ। यहाँ पे होटल जो है वो पूरी तरीके से बंद है। यहाँ पे लगातार जो लोग हैं वो एक मत में पूरी तरीके से आवाज़ निकली है। कल जिस तरीके से आतंकियों की तरफ से कायराना हरकत की गई, उसके बाद पूरा देश गुस्से में है। टूरिस्ट हमारे जान है, अगर उनके ऊपर गोली आई वो हमारे ऊपर आई है, हमारे दिल के ऊपर आई है, सारा कश्मीर बांध है। मैं पूरी रात सोया नहीं वो हालात देख के। खून के आंसू निकल रहे हैं हमारे दिलों से। आम आदमी के ऊपर कोई हक नहीं है मारने का, कोई अधिकार नहीं है। अल्लाह भी इसलिए नाराज है इन लोगों को। स्टेट की इकॉनमी जो है हमारे टूरिस्ट से होती है, और ये हमारा मेहमान, अगर हम यहाँ पे उसको इज्जत ना दें, उसके बदले में उसको हलाक कर दें, तो ये एक नाशाइस्ता अमल है। ये इसकी जितनी मजम्मत की जाए उतना काफ़ी है। हम भी उनको माफ नहीं करेंगे। अब हम चौंक उठे, आंखें खुली हो गई, हमको पता है क्या हो रहा है, कौन कर रहा है। सरकार मुझे वेपन दे, सबसे पहले मैं चिनाब वैली से वेपन लेके पाकिस्तान में घुस के पाकिस्तान को सबक सिखाऊंगा। अरे कम दे किंतु खाटी दे। MDH कश्मीरी लाल लंकार गुड़ो।